ব্যক্তি জমির বিরোধিতায় দাঁড়িয়েছিল। নিশি হঠাৎ মানিকের সামনে দাঁড়ালো, এবার চোখে জল। আমি শুধু আমার ঘর চাইনি, আমি চাইছিলাম তাদের অপরাধ সবাই জানুক। কিন্তু ওরা আমাকে ডাইনি বলে হত্যা করলো। আমাকে নয়, আমার সাথে যারা দাঁড়িয়েছিল তাদেরও শেষ করে দিল। সে কাঁদতে কাঁদতে বলল, তুই যদি আমার সত্যিটা বাইরে প্রকাশ করিস তবে হয়তো আমি মুক্তি পাবো, কিন্তু যদি ব্যর্থ হোস তবে তুই আর কেউই বাঁচবি না। ঠিক তখনই ঋতু এগিয়ে এলো, কিন্তু সে আর আগের মতো নেই। তার মুখে হাসি, কিন্তু চোখ শুধু শূন্যতা। মানিক, তুই কি বুঝছিস না? আমরা এখন ওর অংশ। সত্যতা প্রকাশ করতে গেলে তোর জীবনটাই দিতে হবে। সে ধীরে ধীরে মানিকের কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, হয় তুই নয়তো সবচেয়ে কাছের মানুষ। মানিক বুঝতে পারলো তার হাতে এখন দুটো পথ, নিশির সত্য প্রকাশ করা, কিন্তু তাকে নিজেকেও জীবন দিতে হতে পারে। সত্য চাপা দিয়ে বেঁচে থাকা, কিন্তু তখন সুমাইয়া ও ঋতুকে পুরোপুরি হারাতে হবে। আলো নিভে গেল, শেষ দৃশ্য শুধু দেখা গেল সুমাইয়া দাঁড়িয়ে আছে নিশির পাশে, তার কণ্ঠে নিশির ভয়ঙ্কর শব্দ, তোর সিদ্ধান্তেই শেষ হবে এই খেলা।